হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটি এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 5 পেপার থেকে 4টে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিপি মুখার্জির ঐতিহ্য ও আধুনিকতার ধারণা বিশ্লেষণ করো। 15 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। দেখো প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। সেখানে কি অধ্যাপক কি আছে, দেখো অধ্যাপক ডিপি মুখার্জি ছিলেন ভারতীয় সমাজবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। ভারতীয় সমাজকে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে বোঝার এবং বিশ্লেষণ করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার চিন্তাভাবনার মূল ভিত্তি ছিল ঐতিহ্য এবং আধুনিকতার ধারণা, যা তিনি ভারতীয় সমাজের প্রেক্ষাপটে অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন। তার মতে ভারতীয় সমাজ কেবলমাত্র পশ্চিমী আধুনিকতার অনুকরণে বিকশিত হতে পারে না, বরং তার নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ধারণ করেই আধুনিকতার সঙ্গে একটি সংলাপ স্থাপন করতে হবে। এবার ঐতিহ্য এক গতিশীল ধারণা। এইভাবে দেখো আমি 4টে প্রশ্নের উত্তর তোমাদের আজকের ক্লাসের মধ্যেই দিয়ে দেব। তাহলে আমি 4টে প্রশ্ন আলোচনা করতে পারবো না, কারণ এত আলোচনা করতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি আমি। দেখো স্ক্রল করে করে আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি। এখানে দেখো আধুনিকতা, ভারতের প্রেক্ষাপটে পুনর্বিবেচনা, এইভাবে দেখো পয়েন্ট করে করে আলোচনা করা হয়েছে। আর এইভাবে তোমরা যদি গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস কিন্তু তোমাদের নিশ্চিত। দেখো এখানে পয়েন্টটা আছে ঐতিহ্য ও আধুনিকতার সংশ্লেষণ। দেখো প্রশ্নের উত্তরটা দেখো কিভাবে রেডি করা হয়েছে তোমাদের জন্য। দেখো উপসংহার এইভাবে রেডি করা হয়েছে। তারপরের প্রশ্ন আছে, দেখো 2 নম্বর প্রশ্ন, নগর ও সভ্যতা সম্পর্কে ঘুরের চিন্তাভাবনা। ঠিক আছে, ঘুরের চিন্তাভাবনা, এই অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো নগর ও সভ্যতা সম্পর্কে ঘুরের ধারণা আছে। দেখো 2 নম্বর পয়েন্ট সামাজিক কাঠামো, 3 নম্বর পয়েন্ট সংস্কৃতি ঐতিহ্য, নগরের সমস্যা, সভ্যতা ও শহরের সম্পর্ক, এইভাবে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এবার 3 নম্বর প্রশ্ন আমি দেখাবো তোমাদের, অর্থাৎ অ্যান্সারটা দেখাবো। আরও একটা প্রশ্নের অ্যান্সার তোমরা পাবে, 4টে প্রশ্নের অ্যান্সার আজকে ক্লাসে পাবে। তার আগে একটা বিষয় তোমাদের বলি যে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ সোশিওলজি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তা নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা সোশিওলজি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবং তোমরা যারা ইউটিউবের স্টুডেন্ট আছো, দেখো আমাদের আরও প্রশ্ন উত্তর আপলোড করা হবে এবং তোমাদের সিলেবাস অনেক বড়, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন উত্তর হয়তো আমি আপলোড করতে পারবো না। কারণটা কি, কারণ অন্যান্য সাবজেক্ট আছে সেগুলো দেখতে হবে, যাতে আমি যতটা পারি এই সাবজেক্টের ওপর আমি আরও ক্লাস আনার চেষ্টা করব। এবং তোমাদের আরও একটা পেপার আছে, সেখান থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আলোচনা করব বা তোমাদের আমি এইভাবে দিয়ে দেব। দেখো এখানে হচ্ছে ভারতের সামাজিক পরিবর্তন বিষয়ে এম এন শ্রীনিবাসনের ধারণা আলোচনা করো। এখানে প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করলে অ্যান্সারটা। দেখো সহজ ভাষায় লেখা, তোমরা স্ক্রিনশট করে নাও, লিখবে খাতায়, অবশ্যই তোমাদের হয়ে যাবে। দেখো শ্রীনিবাস মনে করতেন যে ভারতীয় সমাজে পরিবর্তন একটি স্বাভাবিক এবং চলমান প্রক্রিয়া। তিনি পশ্চিমী সমাজতন্ত্রের ধারণাগুলি সরাসরি ভারতীয় সমাজে প্রয়োগ করার বিরোধিতা করেন, আর ভারতীয় সমাজের নিজস্ব প্রেক্ষাপট থেকে সামাজিক পরিবর্তনকে বোঝার চেষ্টা করেছেন। তার বিশ্লেষণ ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধরনের পরিবর্তনের ওপর আলোকপাত করে, যা ভারতীয় সমাজকে একটি অনন্য গতিশীলতা প্রদান করেছে। এইবারে দেখে নাও তোমরা বাকিটা। দেখো এইভাবে সংস্কৃতায়নের কথা বলেছেন তিনি, তারপরে পশ্চিমায়নের কথা বলেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। এইভাবে প্রশ্নের উত্তরটা তোমাদের রেডি করা হয়েছে। এবারে 4 নম্বর যে প্রশ্ন, জাত ব্যবস্থা সম্পর্কে ঘুরের ধারণা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এসজি ঘুরের ধারণা জাত ব্যবস্থা সম্পর্কে, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও।
আর আবারও বলছি যে তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার যোগাযোগ করতে পারো। দেখো ঘুরের জাত ব্যবস্থার বৈশিষ্ট্য আছে, এইভাবে দেখো জাত ব্যবস্থার বৈশিষ্ট্য একদম সুন্দর করে তোমাদের জন্য নোটসগুলো তৈরি করা হয়েছে, যাতে তোমরা পরীক্ষায় লিখলে ভালো নম্বর পেতে পারো। দেখে নাও, দেখো সম্পূর্ণ উত্তরগুলো দেখো তোমরা, এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের জন্য রেডি করা হয়েছে, দেখে নাও।